তারপর সেই ফেরেশতা বলল, আইয়ুমাইন আহাব্বু ইলাইকা, হে আল্লাহর বান্দা, তোমার চামড়া তো ভালো হয়ে গেল, এইবার বলো তোমার কোন মালটা পছন্দনীয়, তোমার কোন মাল বেশি মনে চায়। এইবার আল্লাহ তাআলার সেই বান্দা বলল, আমার সবচাইতে পছন্দনীয় মাল হচ্ছে নাকাতুল উট, আমার কাছে পছন্দ। ওই বান্দার নিকট গরু পছন্দ না, বকরি পছন্দ না, উট পছন্দ। আল্লাহর ওই বান্দা যখন বলল ইনদি ইনদি নাকাতুন, আমার নিকট উট পছন্দ, ফাওয়াতিয়া নাকাতান উশারা, তৎক্ষণাৎ ওই ফেরেশতা ওই বান্দাকে একটা গর্ভবতী উট দান করলো। দান করার পর সঙ্গে সঙ্গে ফেরেশতা দোয়া করে দিল আর বলল, বারাকাল্লাহু লাকা ফিহা, আয় আল্লাহর বান্দা, তোমার এই উটের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। ফেরেশতা চলে যাওয়ার পর অল্প কয়েক দিনের মাথায় সেই উট থেকে আবার একটা বাচ্চা বের হইল, সেই উটনির পেট থেকে একটা বাচ্চা বের হইল। এইভাবে বের হইতে হইতে কয়েক বছরের ব্যবধানে আল্লাহ তাআলা ওই বান্দাকে তার গ্রামের মধ্যে সবচেয়ে বড় উটের খামারের মালিক বানায়া দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সালাসাতান ফি বনি ইসরাঈল, বনি ইসরাইলের তিনজন ব্যক্তি ছিল। সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর হাদিস, কোনো গল্প না। বনি ইসরাইলের তিনজন ব্যক্তি ছিল, একজন হচ্ছে আল আবরাস, দুই নম্বর জন হচ্ছে ওয়াল আকরা, তিন নম্বর জন হচ্ছে ওয়াল আ'মা। তিনজন ব্যক্তির একজন হচ্ছে কুষ্ঠরোগী, দুই নম্বর জন হচ্ছে টাকওয়ালা, মাথায় চুল নাই, তিন নম্বর জন হচ্ছে অন্ধ। ফাআরাদাল্লাহু আইয়াবতালিয়াহুম, আল্লাহ তাআলা চাইলেন এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করবেন। এইটা চাওয়ার পর ফাবাআসা ইলাইহিম মালাকান, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানুষের আকৃতিতে পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা ওই তিনজন ব্যক্তির প্রথম জন যে কুষ্ঠ রোগী আল আবরাস, তার কাছে আসলো। আসার পর ফেরেশতা কি বলল? সুম্মা ক্বালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, ফেরেশতা ওই কুষ্ঠ রোগীকে বলল, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, তুমি কোন জিনিসটা চাও, তোমার কোন জিনিসটা ভালো লাগে, তোমার মনের মধ্যে কোন জিনিসের আশা আছে নাকি? লোকটা তখন বলল, লাউনুন হাসানুন ওয়া জিলদুন হাসানুন, আমার মনে চায় আমার সুন্দর চামড়া হয়ে যাক, আমার শরীরের মধ্যে কুষ্ঠ রোগে ভরা, মানুষের মধ্যে আমাকে বসতে দেয় না, আমার ফিলের ভিতরে আমাকে বসতে দেয় না, আমার শরীর থেকে দুর্গন্ধ আসে, কুষ্ঠ রোগে ভরা। এই কারণে আমার মনে চায় আল্লাহ তাআলা যদি আমার শরীরের মধ্যে লাউনুন হাসানুন ওয়া জিলদুন হাসানুন, সুন্দর চামড়া যদি দিয়া দিত, তাহলে আমার মনের আশা পূরণ হইত। তারপর ফেরেশতা তুম্মা মাসাহা ইয়াদাহু আলা জাসাদিহি, ফেরেশতার হাতখানা তার শরীরের মধ্যে বুলাইয়া দিল, মাইখা দিল, বুলাইয়া দিল। বুলাই দেওয়ার পর সঙ্গে সঙ্গে ফাযাহাবা আনহু, ওই লোকটার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ করেন। তারপর সেই ফেরেশতা বলল, আইয়ুমাইন আহাব্বু ইলাইকা, হে আল্লাহর বান্দা, তোমার চামড়া তো ভালো হয়ে গেল, এইবার বলো তোমার কোন মালটা পছন্দনীয়, তোমার কোন মাল বেশি মনে চায়। এইবার আল্লাহ তাআলার সেই বান্দা বলল, আমার সবচাইতে পছন্দনীয় মাল হচ্ছে নাকাতুল উট, আমার কাছে পছন্দ। ওই বান্দার নিকট গরু পছন্দ না, বকরি পছন্দ না, উট পছন্দ। আল্লাহর ওই বান্দা যখন বলল ইনদি ইনদি নাকাতুন, আমার নিকট উট পছন্দ, ফাওয়াতিয়া নাকাতান উশারা, তৎক্ষণাৎ ওই ফেরেশতা ওই বান্দাকে একটা গর্ভবতী উট দান করলো। দান করার পর সঙ্গে সঙ্গে ফেরেশতা দোয়া করে দিল আর বলল, বারাকাল্লাহু লাকা ফিহা, আয় আল্লাহর বান্দা, তোমার এই উটের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। ফেরেশতা চলে যাওয়ার পর অল্প কয়েক দিনের মাথায় সেই উট থেকে আবার একটা বাচ্চা বের হইল, সেই উটনির পেট থেকে একটা বাচ্চা বের হইল। এইভাবে বের হইতে হইতে কয়েক বছরের ব্যবধানে আল্লাহ তাআলা ওই বান্দাকে তার গ্রামের মধ্যে সবচেয়ে বড় উটের খামারের মালিক বানায়া দিল। তারপর সেই ফেরেশতা চলে গেল দুই নম্বর ব্যক্তির টাক আল আকরা, এইটা কোনো গল্প নয়, বুখারী মুসলিমের হাদিস। দুই নম্বর চলে গেল ইনদাল আকরা, একজন টাক ব্যক্তির নিকট। যাওয়ার পর সেই ফেরেশতা বলে, ফাকালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, হে ভাই, তোমার মনে কি চায়, তোমার মনে কোনো আশা আছে নাকি?
তৎক্ষণাৎ ওই বান্দা বলল, আমার মনে চায় শাহরুন হাসানুন। আল্লাহ তাআলা, আমার মাথায় চুল নাই, আমার মাথায় টাক ভরা, মানুষ আমাকে দাম দেয় না, মানুষ আমাকে ঠাট্টা করে বিদ্রুপ করে আর বলে টাক মাথাওয়ালা, আমার কষ্ট লাগে। আমার মনে চায় আল্লাহ যদি আমাকে সুন্দর মাথায় চুল দিত। কারণ চুল সুন্দর হওয়া কার নেয়ামত, জোরে বলেন। আল্লাহ নেয়ামত। অনেক বান্দা আছে অনেক টাকার মালিক, কিন্তু তার মাথার মধ্যে চুল নাই। সবকিছু তো আল্লাহ তাআলা করেন। এইবার সেই বান্দা বলে, আমার মনে চায় আল্লাহ তাআলা যদি আমাকে চুল দান করত। তারপর সুম্মা মাসাহা ইয়াদাহু আলা রাসিহি, আল্লাহর ওই ফেরেশতা তার হাতখানা যখন ওই বান্দার মাথার উপর বুলাই দিল, এইবার যখন বুলাই দিল, সঙ্গে সঙ্গে ওই বান্দার চুল গজায় গেল। সুবহানাল্লাহ। তারপর সেই ফেরেশতা বলল, আইয়ুমা লিন আহাব্বু ইলাইকা, হে আমার ভাই, তোমার চুল সুন্দর হয়ে গেছে, এইবার তুমি বলো আইয়ুমা লিন আহাব্বু ইলাইকা, কোন মালটা তুমি পছন্দ করো। আল্লাহর সেই বান্দা বলল, বাকারাতুন, আমার নিকট গাভী পছন্দ, আমার নিকট উট পছন্দ না, বকরি পছন্দ না। ওই বান্দার নিকট গাভী পছন্দ, গরু পছন্দ। তৎক্ষণাৎ ফেরেশতা ফাউতিয়া বাকারাতান হামিলাতান, আল্লাহ তাআলা ওই বান্দাকে ফেরেশতার মাধ্যমে সুন্দর গর্ভবতী একটা গাভী দান করলো। সুবহানাল্লাহ। তারপর আল্লাহর সেই ফেরেশতা সেই বান্দা থেকে যাওয়ার পর অল্প কয়েক দিনের ব্যবধানে সেই গাভী থেকে একটা বাচ্চা হইল। এইভাবে সেই বাচ্চা থেকে আবার বাচ্চা হলো। এইভাবে হইতে হইতে কয়েক বছরের ব্যবধানে ওই বান্দাও বড় একটা গরুর খামারের মালিক হয়ে গেল। তারপর ৩ নম্বর ফেরেশতা চলে গেল ইনদাল আমা, অন্ধ ব্যক্তির কাছে। যাওয়ার পর বলল, ফাকালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, হে ভাই, তোমার মনে কি চাই, তুমি কি চাও, তোমার মনে কোনো আশা আছে নাকি? আল্লাহর ওই বান্দা বলে, না, আমার মনের আশা হইল আইয়ারুদ্দাল্লাহু বাসরি, আল্লাহ তাআলা আমার 2টা চোখ যদি ফিরাইয়া দিত। আমার 2টা চোখ নাই, আমার জন্মের পর থেকে আমার ছেলেকেও দেখতে পারি নাই, মেয়েকেও দেখতে পারি নাই, আমার জন্মদাতা মা এবং বাবাকে আমি দেখতে পারি নাই। আমি শুধু শুনি দুনিয়াটা কত সুন্দর, কিন্তু দুনিয়াটাও আমি দেখতে পারি না। আমার মনে চায় আল্লাহ তাআলা যদি আমার 2টা চোখ ফিরাইয়া দিত। এইবার ফামাসাহা ইয়াদাহু আলা আইনাইহি, আল্লাহর ওই ফেরেশতা তার হাত যখন ওই বান্দার 2টা চোখের উপর বুলাইয়া দিল, বুলানের সঙ্গে সঙ্গে ওই বান্দার 2টা চোখ সুন্দর করে ভালো হয়ে গেল। তারপর সে আল্লাহর ফেরেশতা বলল, ফাইয়ু মালিন আহাব্বু ইলাইকা, হে আমার ভাই, তোমার চোখ 2টা তো বড় হয়ে গেল, এইবার বলো তোমার নিকট কোন মালটা পছন্দনীয়। আল্লাহর ওই বান্দা বলল, আমার নিকট ইনদি শাতুন হামিলাতুন, আমার নিকট বকরি পছন্দ। ওই বান্দার নিকট উট পছন্দ না, গরু পছন্দ না, বকরি পছন্দ। ওই বান্দা বকরি চাওয়ার পর আল্লাহর ওই ফেরেশতা ফাউতিয়া শাতান হামিলাতান, একটা গর্ভবতী বকরি দিয়া দিল। দেওয়ার পর অল্প কয়েক দিনের ব্যবধানে সেই বকরি থেকে বাচ্চা বের হইল, সেই বাচ্চা থেকে আবার বাচ্চা বের হইল। এইভাবে হইতে হইতে কয়েক বছরের ব্যবধান ওই অন্ধ ব্যক্তিটাও সুন্দরভাবে তার গ্রামের মধ্যে বড় একটা বকরির পালের মালিক হয়ে গেল। তারপর কয়েক বছর পর সেই ফেরেশতা আবার একজন মিসকিনের সূরাতে, সেই ফেরেশতা একজন ভিক্ষুকের সূরত নিয়ে সেই প্রথম ব্যক্তি যার কুষ্ঠ রোগ ছিল তার দরবারে গেল। সেই ফেরেশতা যাওয়ার পর বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিল্লাযী আ'তাকা লাউনান হাসানা, আয় আল্লাহর বান্দা, আমি ওই আল্লাহর নাম নিয়ে তোমার নিকট ভিক্ষা চাই। আল্লাহর বান্দা, যেই আল্লাহ লাউনান হাসানান ওয়া জিলদান হাসানান, তোমার দেহের মধ্যে সুন্দর চামড়া ছিল না, চামড়া দান করেছে। তোমার দেহের মধ্যে কুষ্ঠ রোগে ভরা ছিল, যেই আল্লাহ তাআলা তোমার সেই রোগ ভালো করেছে, ওই আল্লাহর হস্তে আমাকে একটু দান করো, আমাকে একটা উট দান করো। কিন্তু ওই আল্লাহর বান্দা এই কথাটা শোনার পর তৎক্ষণাৎ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো আর বলল, কে বলেছে আমার গায়ের মধ্যে কুষ্ঠ রোগ ছিল? জীবনেও আমার গায়ে কোনো কুষ্ঠ রোগ ছিল না। ওই বান্দা আল্লাহর নিয়ামত পায়া ও শুকর আদায় করে নাই। এইবার যখন বলল
আমার গায়ে জীবনেও কুষ্ঠরোগ ছিল না। আর এই যে দেখো সম্পদ, ইন্নামা ওয়ারিদতু হাদাল মালা কাবিরান আন কাবিরিন, আমার এত এত সম্পদ, এই সম্পদ আমার বাপ দাদার আমল নামাই থেকে আমি পেয়েছি। আমার বাপ দাদা থেকেই তো আমি ধনী মানুষ, আমি জীবনেও গরিব ছিলাম না। এইবার আল্লাহ সেই ফেরেশতা বলে, ইন কুনতা কাযিবান ফাসাইয়ারাকাল্লাহু বিমা কুনতা, আয় আল্লাহর বান্দা, তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে পূর্বে যেমন ছিলা আল্লাহ তাআলা যেন তোমাকে তেমন বানায়া দেয়। আল্লাহর ওই ফেরেশতা ওই বান্দা থেকে যখন খালি হাতে ফিরা যায়, আল্লাহর কি কুদরত, অল্প কয়েকদিনের ব্যবধানে ওই বান্দার শরীরটা আবার কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে যায়। অল্প কয়েকদিন পরে তার সমস্ত উটের খামার ধ্বংস হয়ে যায়, আবার পূর্বে যেমন ছিল তেমন হয়ে যায়। 2 নম্বর ফেরেশতা চলে গেল টাকমাথাওয়ালার কাছে, যাওয়ার পর বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিল্লাযী আতাকা শারন হাসানা, আয় আল্লাহর বান্দা, ওই আল্লাহর নাম নিয়ে তোমার নিকট ভিক্ষা চাই, যে আল্লাহ তাআলা তোমার মাথায় চুল ছিল না, সুন্দর চুল দিয়েছে, তোমার কোনো সম্পদ ছিল না, তোমাকে সম্পদ দান করেছে। ওই বান্দা তৎক্ষণাৎ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো আর বলল, না লা, আমার মাথায় জীবনেও চুল ছাড়া ছিল না, জন্ম থেকে সুন্দর চুল। আর এই যে মাল দেখো, আল্লাহুম্মা ইন্নী ওয়ারিদতু হাদাল মালা কাবিরান আন কাবিরিন, এই সম্পদ আমার বাপ দাদা থেকে আমি পেয়েছি, এই সম্পদ বংশ পরম্পরায় আমার কাছে আসছে। আল্লাহর সেই ফেরেশতা বলে, ইন কুনতা কাযিবান ফাসাইয়ারাকাল্লাহু বিমা কুনতা, আয় আল্লাহর বান্দা, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে পূর্বে যেমন ছিল তেমন যেন বানায় দেয়। ফেরেশতা বলতে দেরি হয়, ওই বান্দার মাথাটা আবার টাক হয়ে যায়, টাক হয়ে যায়, আর কয়েকদিনের ব্যবধানে সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যায়। তারপর সেই ফেরেশতা চলে গেল 3 নম্বর ব্যক্তির কাছে, অন্ধের কাছে, ইনদাল আমা, যাওয়ার পর বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিল্লাযী আতাকা বাসারাকা, আয় আল্লাহর বান্দা, ওই আল্লাহর নাম নিয়ে তোমার নিকট আমি ভিক্ষা চাই, যে আল্লাহ তাআলা তোমার 2টা চোখ ছিল না, 2টা চোখ দান করেছে। ওই বান্দা আমার আল্লাহর নাম শোনার পর সঙ্গে সঙ্গে বলে উঠলো, আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর সেই বান্দা বলল, ভাই তুমি কার নাম নিলা? যে আল্লাহ তাআলা আমার 2টা চোখ ছিল না, তারপর দয়া করে আমার মাওলা আমার 2টা চোখ দান করেছে। আমার কোনো সম্পদ ছিল না, আমার সেই আল্লাহ তাআলা আমাকে এত এত সম্পদ দান করেছে। আয় আমার ভাই, আমার আল্লাহর নাম নিয়ে তুমি যেহেতু আমার নিকট চাইলা, আমি দোয়া করি, এবং আমার এইখানে যত সম্পদ আছে, আমার এইখানে যতগুলা বকরি আছে, তুমি একটা বকরি কেন চাইলা? এইখান থেকে যেই কয়টা বকরি মনে চাই তুমি সেই কয়টা বকরি নিয়ে যাও। আল্লাহর ওই বান্দা যখন এইরকম শুকর আদায় করলো, আল্লাহর সেই ফেরেশতা বলল, লাস্তু ইনসানান লাস্তু ইনসানান ওয়া লাস্তু সাইলান, আয় আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো ভিক্ষুক নয়, আমি তো দুনিয়ার কোন ভিক্ষুক নয়, ইন্নী মালাকুম মিনাল্লাহ, আমি হইলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত একজন ফেরেশতা। আয় আল্লাহর বান্দা, আমসিক মালাকা, তোমার মাল আমার নেয়ার কোনো দরকার নাই, তোমার মাল তোমার নিকট রেখে দাও। আল্লাহ তাআলা পাইন্না বিতুলিতুম, তোমাদের গ্রামের মধ্যে 3 জন বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য আমাকে পাঠাইলো। তোমার 2 জন তোমার পাশে 2 ভাই পরীক্ষায় ফেল গেছে, আর তুমি পরীক্ষায় পাশ করলা। আল্লাহ তাআলা ফাকাত রাদিয়াল্লাহু আনকা, আমার আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে এবং তুমি পরীক্ষার মধ্যে পাশ করে ফেললা, যার কারণে আমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে এবং তোমার 2 ভাইয়ের উপর রাগ করে ফেলেছে। সাকাতাল্লাহু আলা সাহিবাইকা, তোমার আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছে, তোমার 2 ভাইয়ের উপর রাগ করেছে। এই জন্য আল্লাহর বান্দা, বারাকাল্লাহু লাকা ফি মালিকা, আমি দোয়া করলাম তোমার মালের মধ্যে যেন আল্লাহ তাআলা আরো বরকত দিয়া দেয়। ফেরেশতা দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা
তাআলা ফেরেশতার দোয়া কবুল করতে দেরি করলো না। ওই বান্দার সম্পদ ওই সময় যেই পরিমাণ ছিল তারপর আরো 1000 গুণ বেড়ে গেল। ওই বান্দা মারা যাওয়ার আগে অনেক বড় ধনী হয়ে গেল। তার সম্পদ থেকে তার এলাকাবাসী এইরকম ভাবে সুন্দর ভাবে উপকৃত হয়ে গেল। তারপর আল্লাহ তাআলা তাকে কবরের মধ্যে নিয়ে গেল। শুকরে নেয়ামত নেয়ামতা কাবুজুকুনা কুফরে নেয়ামত আজ কাফাতে বিরুকুনাত ইয়া ইলাহি তু মেরা মাবুদ है या इलाही तू मेरा माशूक है।